তওবার অনুশোচনার অশ্রু দ্বারা জমিনকে সিক্ত করতে পারো, তাহলে আসমানে তোমার বেলায়েতের সূর্য উঠবে। কথাগুলো করে নিচ্ছে নাকি কঠিন? অর্থাৎ তুমি তওবা করো, গুনাহের জন্য অনুশোচনা করে তওবা করো, আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে যদি তুমি বুক ভাসাইতে পারো, তওবার অনুশোচনার চোখের পানি দ্বারা জমিন সিক্ত, জমিন ভিজাইছ। তওবার অনুশোচনার চোখের পানি মাটিতে পড়ছে, যদি মাটিতে পড়ি থাকে, তওবার অনুশোচনার দ্বারা যদি তুমি চোখের পানি ফেলতে পারো, তাহলে আসমানে আকাশে তোমার বেলায়েতের সূর্য উঠে যাবে। তার মানে আল্লাহর কাছে তুমি অলিত্বের মর্যাদা লাভ করবে, আল্লাহ পাকের কাছে তুমি অলি হয়ে যাবে, অলিদের সাথে তোমার নাম উঠবে। যেমন বিশ্ব হাফিজ রহমতুল্লাহ সারা জীবন মদ্যপান করছেন, এমন তওবা করলেন, তখনকার জমানার শ্রেষ্ঠ অলিদের কাতারে আল্লাহ পাক নাম লিখে দেবেন। কিন্তু তওবাটা হতে হবে অনুশোচনার তওবা, সাচ্চা তওবা।